সাংবাদিক বন্ধুগণ, আমি সকলকে পরিচয় করিয়ে দিচ্ছি। লিখিত বক্তব্য পাঠ করছি আমি অ্যাডভোকেট লাকি বাসার, কনভেনার এইচএসসিবিএম বিডি। আমার সাথে আছেন সাজেন কৃষ্ণ গড়, ট্রেজারার এইচএসসিবিএম বিডি, সবিতা রানী দাস, স্বপন বাড়ই, সূর্য রুদ্র, হিউম্যান রাইটস অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভোকেট সুশান্ত অধিকারী, বনমালী বর্ম, জ্যোতি বাছার প্রমুখ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনীর মাধ্যমে দেশবাসী প্রতিদিনের খবরাখবর জানতে পারছে। মানুষের বিবেকবোধ ও মানবিকতার জাগ্রত করতে আপনারা সদা সচেষ্ট। আপনারা বাংলাদেশের ধর্মীয় মাইনরিটি সম্প্রদায় ও নারীদের সমস্যা ও সমাধান বিষয়ে সংবাদসমূহ বস্তুনিষ্ঠভাবে সরকার সহ দেশবাসীর কাছে তুলে ধরেন। এর ফলে দেশে বিদেশে নির্যাতনের সকল খবর জানতে পারছে। তাই আজ আমরাও সে আশা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি, যাহাতে নারী ও শিশুদের নির্যাতনের খবর আপনাদের মাধ্যমে সারা বিশ্বের সকল মানবিক ব্যক্তিদের কাছে পৌঁছায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ সংবাদ সম্মেলনের আয়োজক হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এইচআরসিবিএম এবং উপস্থিত থাকা সকল ভুক্তভোগীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আপনাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি যে গত 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত নারীদের উপর চলমান নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করেছে। সারা দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণ, গণধর্ষণ, যৌন হয়রানি, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ করে হত্যা, ধর্ষণ করে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা ধারাবাহিকভাবে চলমান। এর মধ্যে অধিকাংশই প্রাণ ও লোকলজ্জার ভয়ে প্রকাশ পাচ্ছে না, আবার ধর্ষণকারীরা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করিয়ে দেয়। বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্থানীয়রা স্থানীয়ভাবে অর্থ দিয়ে সমঝোতা করে মামলা থেকে বিরত রাখছে। এতে নির্যাতনকারী আইনের জাল থেকে বেরিয়ে দিয়ে প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এতে নির্যাতিতা ও তার পরিবারের আরো ভয় পেয়ে সংকটময় পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ধর্ষণকে সাধারণত একটি গুরুতর যৌন অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, পাশাপাশি একটি নাগরিক আক্রমণও বলা হয়। যখন এটি একটি ব্যাপক এবং নিয়মতান্ত্রিক অনুশীলনের অংশ, তখন ধর্ষণ এবং যৌন দাসত্ব মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি যুদ্ধাপরাধ হিসাবেও স্বীকৃত। যখন এটি একটি লক্ষ্যবস্তু গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য করা হয়। ধর্ষণ আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যার অপরাধ হিসেবে স্বীকৃত এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও স্বীকৃত। 1993 সালে জাতিসংঘ কর্তৃক নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল সংক্রান্ত ঘোষণাপত্র গৃহীত হয়। 1995 সালে বেইজিংয়ে নারীর অধিকার মানবাধিকার হিসেবে স্বীকৃত পাওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেছে। এর মধ্যে নারী উন্নয়নের রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বেশ অগ্রগতিও অর্জন করেছে, কিন্তু এ সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে নারীর উপর সহিংসতা, বিশেষ করে ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা, যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণ ঘটনার সংখ্যা, ব্যাপকতা ও ভয়াবহতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন যাবৎ বিভিন্ন পত্র-পত্রিকা, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নাবালিকা কন্যা শিশু ধর্ষণের নিউজ প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, যা সঠিক বিচার না পাওয়ার কারণে ধর্ষণকারীরা সুযোগ পাচ্ছে। এর কারণে কোথাও কোনো নারী কোথাও বিচার দিতে ভয় পাচ্ছে। নারীদের বিভিন্নভাবে আপত্তিকর ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করে পুনঃ নির্যাতন করা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফেক আইডি খুলে নারীদের আপত্তিকর ছবি ব্যবহার করে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। নিম্নে প্রমাণস্বরূপ কিছু তথ্য তুলে ধরা হলো। ধর্ষণ মামলার জেরে ভুক্তভোগী শিশুর বাবাকে হত্যার অভিযোগ প্রকাশ এনটিপি 12 মার্চ 2025। টয়লেটে শিশুকে ধর্ষণ, 1.5 লাখ টাকায় ধামাচাপার চেষ্টা প্রকাশ কালের কণ্ঠ 8 মার্চ 2025। ফুল তুলতে গিয়ে ধর্ষণের শিকার 4র্থ শ্রেণীর ছাত্রী, মামলা তুলে নিতে ভয়ভীতি প্রকাশ কালের কণ্ঠ 10 মার্চ 2025। ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বারবার ধর্ষণের অভিযোগ প্রকাশ সমকাল 13 মার্চ 2025। নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন
প্রথম দিনে 103 অভিযোগ। প্রকাশ banglanews24.com 11 মার্চ 2025। দেশের 75.9% নারী নির্যাতনের শিকার। সর্বাধিক যৌন নির্যাতন বরিশাল। প্রকাশ বাংলা ট্রিবিউন 1 মার্চ 2025। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে গত 10 মার্চ 2025 রোজ সোমবার ঢাকার সেগুনবাগিচার আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এক সভায় একটি মানবাধিকার সংগঠন আইন ও সালিসি কেন্দ্র আশোক একটি জরিপের তথ্য প্রকাশ করেন। সেখানে বলা হয় 2025 সালের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন 96 জন, যার মধ্যে 44 জন শিশুও রয়েছে। গত 9 মার্চ 2025 রোজ রোববার ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এক বিবৃতিতে বলেন, বিচারহীনতার কারণেই নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা থামছে না। এইচআরসিপিএম এর পক্ষ থেকে আবেদন, দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নারী নির্যাতনের সকল আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। নির্যাতিত নারী ও শিশুদের উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। নারীদের সকল ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতে হবে। নির্যাতিত নারীদের হুমকি প্রদানের শাস্তি প্রদান করতে হবে। নারী ও শিশু নির্যাতনের দ্রুত সময়ে বিচার সম্পন্ন করতে হবে। নারী ও শিশু নির্যাতন আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ধর্ষণ নির্মূলে শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সংখ্যালঘু, নাবালিকা কন্যা ও বিবাহিত নারীদের ধর্মান্তর রোধে প্ররোচিতকারীদের শাস্তিমূলক আইন প্রণয়ন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশে বিভিন্ন জায়গায় নারীদের উপর ঘটে যাওয়া নির্মম বর্বরতার সকল দায়িত্বশীলদের পাশে দাঁড়ানো, নারী ও শিশুদের অধিকারের প্রতি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। অ্যাডভোকেট লাকি বছর, কনভেনর, এইচআরসিপিএম, বাংলাদেশ ন্যাশনাল চ্যাপ্টার।